গ্রীষ্মকালীন বনফুল 800 টাকা কেজি, কালোজিরা 80% 800 টাকা কেজি। এই যে খামারি বরই 700 টাকা কেজি। এই যে এটা আপনার খামারি, এটা জমে যায় সরিষা ফুলের মধু, এটা 400 টাকা কেজি। এই যে এটা আপনার পাহাড়ি জংলি ফুলের 1100 টাকা কেজি। এই যে গজনিটা, এই যে আপনার কালোজিরা ধনিয়া 700 টাকা কেজি আছে। কালোজিরা 1000 টাকা আছে। বরই ফুলের মধু 700 টাকা। এই যে বরই ফুলের মধু, হ্যাঁ, প্রচুর ফেনা হয় এবং পাতলা। এটা আপনার নতুনে খাইতে খুবই স্বাদ লাগে, পুরাতন হলে একটু গন্ধ আসে। হ্যাঁ, যে কোনো মধু আপনাদের যাই আছে, পুরাতনে একটু অনেকটা কোনোটা তিতো তিতো ভাব আসে। লিচু ফুলের মধ্যে যেমন অনেক দিন হয়ে গেলে একটু তিতো ভাব আসে, এমনি নতুনে খাইতে খুবই ভালো লাগে। জি, কালোজিরার যে কয়টা আইটেম আছে সেইগুলাই আছে। এটা আবার সুন্দরবন পুরাতন, এটা সুন্দরবন। এই যে আপনার সুন্দরবনের বাইন কাওড়া 700 টাকা কেজি। কালোজিরা ফুলের মধু আছে কেজি 1000 টাকা। কালোজিরা আমাদের 4টে মধু আছে। একটা কালোজিরা ধনিয়া মিশ্র ফুলের, যেটা আমরা 700 টাকা বিক্রি করি, যেটা কালোজিরা 80% সেটা 800 টাকা। একটা আছে খামারি কালোজিরা, সেটা 700 টাকা। আর এটা কালোজিরা 90% প্লাস অন্যান্য ফুল, এটা 1000 টাকা কেজি। তারপরে সুন্দরবনের মধুটা আছে, যেটা কেজি 1200 টাকা, এটা খলিশা ফুলের মধু। আর একটা আছে সুন্দরবন বাইন কেওড়া, এটা 700 টাকা কেজি। ওটা আপনার হালকা খাইতে টক টক স্বাদ লাগে, যেটা আপনার বাইন কেওড়া, কেওড়া ফুলের মধু বলে। আর সুন্দরবন খলিশা, এটা হচ্ছে সুন্দরবনের বিখ্যাত মধু। পুরাতনের ভিতরে আপনি বর্তমানে কালোজিরা ফুলের মধু পাবেন, আর সুন্দরবনের বিখ্যাত খলিশা ফুলের মধুটা পাবেন। গত বছর আপনার কালোজিরাটা 2 বছর, সুন্দরবনের 1 বছর, পাহাড়ি জংলি ফুলের এটাও 1 বছর আগেরটা আছে। কম বেশ আপনার এখন বর্তমানে সরিষা আর জংলিটা ছাড়া অধিকাংশ সব পুরাতন মধু ডিসপ্লে করা। এই যে আপনার খামারি 400 টাকা, খামারি লিচু ফুলের মধু নাকুগাঁও বর্ডারের লেখা 900 টাকা কেজি, গজনি 800 টাকা কেজি, কালোজিরা, শিমুল কলাই, এগুলো সম্পূর্ণ আমাদের ডিসপ্লে করা। একই মধু আপনার 20 থেকে 25 রকম যে মধুগুলো আছে, ওইগুলো এখন বিভিন্ন বোতলে সংরক্ষণ করে ডিসপ্লে করে রাখা। 25 প্রকার মধু আছে। সরিষা ফুলের মধু আছে, কালোজিরা ফুলের মধু আছে, লিচু ফুলের মধু আছে, পাহাড়ি জংলি, শেরপুর গজনি এলাকার, তারপরে আপনার কালোজিরা, ধনিয়া, কালাই, বিভিন্ন ফুলের। এটা আপনার বিভিন্ন সময় সিজন অনুসারে সংগ্রহ করে সেইভাবে নামকরণ করা হয়। যেমন আপনার এখন বর্তমান সরিষার সিজন, এখন মধু যা সংগ্রহ করা হবে আপনার চাক হোক আর খামারি হোক, সবটাই সরিষা ফুলের মধু হবে। কিছুদিন পরে আসছে আপনার লিচু ফুলের মধু, হ্যাঁ, তখন লিচু ফুলের সিজন আসবে। তারপরে এখন বর্তমানে আপনার ফরিদপুর জাজিরা দিকে যদি যান, আপনি ওদিকে দেখবেন এখন ধনিয়া, ধনিয়া, কালাই। এখন ওই এলাকার থেকে যে মধুগুলো সংগ্রহ করা হবে, স্বাভাবিক তো ওটা ওইভাবেই নামকরণ করা হয়, ধনিয়া, কালাই। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমাদের দোকানে যতগুলো মধু আছে, পাহাড়ি জংলি ফুলের মধু, এটা আমাদের দোকানে সর্বশ্রেষ্ঠ মধু। এটা হচ্ছে আপনার চাকের মধু প্লাস এটা পাহাড়ি বিভিন্ন ফুলের মধু। এটা খাইতে, স্বাদে, সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমাদের কাস্টমার যা আছে 80% মনে করেন যে যারা একটু হাই লেভেলের মধু নেয়, তারা অধিকাংশ সবাই এটার বেশি গ্রহণ করে। আমাদের ছেলেও এটা বেশিই চলে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।